গুড মর্নিং আপনজন। চলো, এখানে কি আছে বলো তো? এখানে আছে একটা শাড়ি আর একটা জামা। কার জন্য? তারামণির জন্য। তো এই সামনেই তারামণিদের বাড়ি, পায়ে হেঁটেই তোমাদেরকে সঙ্গে নিয়ে চলো তারামণির বাড়ি থেকে ঘুরে আসি, দেখি বেটা কি করছে। চলো, তো চলো, কাছাকাছি চলে এসছি। ওই যে দেখা যাচ্ছে তারামণিদের বাড়ি। দেখি বেটা বাড়িতে আসে নাকি। ও আবার মায়ের সঙ্গে তোমার ধান পুঁততে যাচ্ছে, মাঠে কাজে যাচ্ছে। তো শুনেও আমার খুব খারাপ লাগলো। কালকে বান্টির মা ওকে ধরেছে। কিরে, আমি কালকে এসেছিলাম কিন্তু কালকে দেখা পাইনি, তো এটা নিয়ে আবার বাড়ি চলে গেছি। তো বান্টির মার সঙ্গে দেখা হয়েছে, বান্টির মা ধরেছে যে বেটা কোথায় গিয়েছিলি? মামা গিয়েছিল বাড়িতে, দিয়ে বলছে মাঠে কাজে গিয়েছিলাম মায়ের সঙ্গে। দেখো এই যে ধান পোতা যে কাজ, ওই মেয়ে মায়ের সঙ্গে গিয়ে ধান পোতা কাজ করছে। যাই হোক, কাজ করছে, তবু শুনে একটু ভালো লাগলো। আবার কোথাও গিয়ে একটু খারাপ লাগলো যে লাস্টে মেয়েটার ভাগ্যে কপালে কি আছে। চলো, আজকে আর দেরি করিনি, সকাল সকাল তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি। ওই যে চলে এসছি কাছাকাছি। এই দেখো, এই মা জল নিচ্ছে। যাই হোক, এটা হচ্ছে তারামণিদের পাড়ার কলতলা, এখান থেকেই ওরা সবাই জল নেয়। এই দেখো কতগুলো ভেড়া, দেখেছো? ছাগল, ভেড়া। ওই যে এটা কে? তারামণির, তারামণি মায়ের মতো দেখতে। তুমি তারামণির কে হও? মাসি? হ্যাঁ। তারামণি কই? পড়তে বসেছে? লক্ষ্মী ছেলে হয়ে গেছে গো তারামণি। ও তারামণি, কি করছো তুমি? পড়তে বসেছ? এই দেখো গো, পড়তে বসেছে। দেখি বেরিয়ে এসো দেখি। এইটা হচ্ছে তোমার তারামণির বাড়ি। মেয়েটাকে মাঠে কাজে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, স্কুল কমায় আছে বলে গেল। তাই? দেখো ধান পুতছে, দিয়ে পাচ্ছে ধান পুততে। ভোলা ঠাকুর বলছে দেখি ইয়ে করি, ছবি তুলি। তুলে রেখেছে, ছবি তুলে রেখেছে। দেখাইছে ভোলার ভোলার মেয়েটা। এই দেখো তারামণি, তুমি ধান পুততে পারছ? হ্যাঁ, ঠিক আছে, ধান পুতো, দিয়ে পয়সাটা আমার কাছে নিয়ে আসবে, ঠিক আছে? এই নাও, এইটা নাও বাবা, এটা খোলো প্যাকেটটা। হ্যাঁ, এই জামাটা দেখাও, জামাটা তোমার গায়ে হবে নাকি দেখো, দেখো দেখো, হ্যাঁ দেখো, হ্যাঁ হবে, হবে তো? কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? চলো। আর এই শাড়িটা তোমার মায়ের জন্য। হ্যাঁ, আমি তো জানি না যে তোমার মাসি এসছে, তাহলে মাসির জন্য একটা নিয়ে আসতাম। মাসি এসেছে, আমি সেরকম পাচ্ছি না কাজে, ঘরে দিয়ে বলছে বোন চলো আমার সঙ্গে খানি লেগে পেটে দেবে, মার সঙ্গে যাবো। ভালো করেছে, হ্যাঁ। মানে মা বলছে যে আমার শরীরটা ভালো নেই, আমি কাজকর্ম সেরকম করতে পারছি না, তো মাসি এসছে দুদিনের জন্য, রান্না বান্না করে দিচ্ছে, আর উনি কাজে যাচ্ছে। তো যাই হোক, পড়তে বসেছ? কাল থেকে পরীক্ষা? ও বেশ, চলো আশীর্বাদ রইলো, পরীক্ষায় ভালোভাবে ফল নিয়ে আসো, ওকে? রেজাল্ট করো তুমি ভালোভাবে। তো যাই হোক, বেশ বাবা, আমি আসি। হ্যাঁ, এই পাঁচিরটা তোমার ভেঙেই পড়েই গেল, পড়ে গেল। তো চলো, বেশ আসি। হ্যাঁ, তো চলো, আমি আবার সত্যদাদের বাড়ি যাব, সত্যদার সঙ্গে একটু দেখা করে আসবো। তো কালকে অবধি খবর যে
সত্যদা, যাই হোক ওখানে গিয়েই তোমাদেরকে বলবো সত্যদা কেমন রয়েছে না রয়েছে, খাওয়া দাওয়া আদেও করেছি কি করেনি। তা যাই হোক, এই যে এসছিলাম কলকাতা থেকে, যে দিদি শাড়ি, তারপরে ব্লাউজ, তারপরে তোমার জামা প্যান্ট কাপড় যেগুলোকে পাঠিয়েছিল, তার মধ্যে ওই গ্রামে দিয়েছি, আর ওই যে তারামণির জন্য রেখে দিয়েছিলাম, তারামণি মায়ের জন্য রেখে দিয়েছিলাম, তো সেটাই দিতে এলাম। তা চলো, তারামণির লাস্টের জীবন কি হবে না হবে, এই মেয়েটা ভবিষ্যৎ মানে কি বলবো। আর অনেকে আছো যারা তারামণিকে চেনো, আবার অনেকে চেনো না। তো যারা চেনো না তারা জেনে নাও, তারামণি হচ্ছে তোমার একজন, বাপরে রেসেল ভাইপাস মনে হলো আর কি, নয়। তো যাই হোক, তারামণির ব্যাপারে তোমরা জেনে নাও। তারামণি হচ্ছে একজন অনাথ বাচ্চা, ওই ভাঙাচোরা বাড়িতে মানুষ হচ্ছে। ওর যে মা দেখলে দাঁড়িয়েছিল, কথা বলছিল, তো ওর মা কিন্তু হসপিটাল থেকে মেয়েটা যখন 2 দিন বয়স তখন কুড়িয়ে নিয়ে এসেছিল, নিয়ে এসে আজও লালন পালন করে মেয়েটাকে এত বড় করেছে। তো নিজের বলতে ওই মায়েরও কেউ নেই। এই যে মাঠে ঘাটে চাষ করে কোনো রকমভাবে ওনাদের জীবনযাপন চলছে আর কি। তো আমি মাঝে মাঝে যাই, আমার আপনজন থেকে কিছু এলে আমি এইভাবে দিয়ে আসি। আবার অনেক আমার আপনজন রয়েছে, যেমন আমাকে বলে যে তারামণির জন্য এটা দিও বাহাদুর। তারা তারামণিকে চেনে জানে, অনেক দিন ধরে তারামণিকে দেখছে, তারামণির ব্যাপারে জানে। তো তোমার এই হচ্ছে ঘটনা। লাস্টের জীবন ওই মেয়েটা কি হবে, আগে অনাথ বাচ্চা, ওই বাড়িতে মানুষ হচ্ছে, নিজের মা বাবা কে সেটাও জানে না, নিজের রক্ত কি সেটাও জানে না। এত সুন্দর একটা মেয়ে আস্তে আস্তে এতটা বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো, বড় মা আছে, ঈশ্বর আছে, ভগবান আছে, সব ঠিক হবে, ভালো হবে। চলো এরপর সত্যদার বাড়ি যাব, দেখি সত্যদা কেমন রয়েছে। চলো, এই দেখো এসছি, আর মা বলছে যে 4টি মুড়ি খা। দাঁড়াও, কথা বলছে মায়ের সঙ্গে। আসবো না, আমি রোজ আসবো। কালকেও এসছিলাম, ওই জন্য কি খাচ্ছ তুমি এটা? কি গুড় দিয়ে মুড়ি? হ্যাঁ, এই দেখো, খেতে ভালো লাগছে না, ওই ছেলে পড়েছে খেতে না ভালো লাগছে, কালা গুলো কি জল খাই না। এই দেখো সত্যদা, ও সত্যদা, সত্যদা গো, এই দেখো সত্যদা, তুমি খেছো না কিছু? হ্যাঁ, রাগ করছো, মুখ লুকাচ্ছ? আজ 10 দিন ধরে তুমি কিছু খাও নাই সত্যদা, এরকম ভাবে চলবে কদিন? তোমাকে খেতে হবে না সত্যদা গো, ও সত্যদা, 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 ও দাদা রাগ করেছে গো, কি হবে বলো তো এই মানুষটা? এটা কি পা গুলো সব ঘা হয়ে গেছে। মাথা ঠিক রাখতে পারছে না, এই দেখো রাগ করছে। ও দাদা, তোমাকে তো খেতে হবে, হ্যাঁ? পয়সা নেবে না সত্যদা? ও সত্যদা, তুমি পয়সা নেবে না? হ্যাঁ, এই দেখো প্রসাব পটি খাওয়া দাওয়া সব এক বিছনাতে,
কেমন ভাবে এই মানুষটা কি যন্ত্রণা পাচ্ছে, তোমাদেরকে কি বলবো। জীবনে কেউ যেন এরকম যন্ত্রণা না পায়। ঠাকুর এদিকে ঘোরো একটু, দেখি তোমার মুখটা। দেখো ও দাদা, সত্যদা, দেখো আজকে আর সত্যদা মুখ ফিরিয়ে নিচ্ছে গো। এরকম করছে কেন মা? সেই তো দেখো, তোমার সঙ্গে কথা বলছে? বলছে না? না না, ওই চেঁচাচ্ছে, গায়ে হাত দিচ্ছে না, গায়ে হাত দিতে দিচ্ছে না, চেঁচাচ্ছে, চেঁচাচ্ছে? সত্যদা, মারছে আমাকে, খাবো খাবো। ও সত্যদা, এই দেখো, দেখছো না? আর জল দিয়ে মা লক্ষ্মী একটা দেখো, ও তাও তো এরকম করছে, দেখো না? ওই যে কোথায় বসে করি, তোমাকে কি করি বাবা, কোথায়? চলো আজকে মা বলছে 10 দিন ধরে, আর সত্যি তো তাই, 10 দিন ধরে উনি খাওয়া ছেড়ে দিয়েছে। দেখো আমার শরীর খারাপ হলে খেতে কিছু ইচ্ছা হয় না, কারণ সেই স্বাদ টেস্টটা পাওয়া যায় না। তো ওই মানুষটা অসুস্থ, মুখে বলতে পারে না। তো উনি যদি খাওয়া দাওয়া করে, আমার মন বলছে উনি কিন্তু সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মানে আগের মতো, মানে এই রকম দুর্বলতা কিন্তু উনার হবে না, কিন্তু উনি খাওয়া দাওয়াটা করছে না। এবার আজকেও দেখছি আমার সঙ্গে এরকম করছে। মানে মানুষ দেখলে ওনার একটা বিরক্ত বোধ। হ্যাঁ, পেটটা জ্বলছে, এটা দেখি মা বলছে পেটটা জ্বলছে ওই জন্য। আর 10 দিন ধরে না খেয়ে আছে। দেখো এ কেমন মরণ যন্ত্রণা, দেখো খাবার রয়েছে বাড়িতে, মা খাইয়ে দিতে চাইছে, কিন্তু এই মানুষটা খেতে পারছে না, খাচ্ছে না। আগে তো তোমার মানে লাইফে আনন্দ, মজা, ঘুরতে যাওয়া, এগুলো তো লাইফে নেই। তো দুটো শান্তি করে খেয়ে দিয়ে নিজের মতো করে যদি বিছনাতে শুয়ে থাকে, সেটাও কিন্তু সুস্থতা পাচ্ছে না। এ কেমন যন্ত্রণা বলো। এবার আজকে যদি ওই দাদা ঠাকুর বলতে, বড় মা বলতে কিছু যেন না হয়, যদি হয় তাহলে এই মাকে কে সামালবে বলো। এই যে দুটো শুকনো মুড়ি নিয়ে গুড় দিয়ে খাচ্ছে, এই মায়ের অবস্থাটা কি হবে। দেখো একদিকে মাছি। সত্যদা, ও দাদা, ও সত্যদা, এই দেখো গো, তুমি কথা বলছো না কেন? খাওয়া দাওয়া করবে না? এই দেখো এই মশারিটা ওনার বৌদি দিয়েছে খাটিয়ে। আমি সেদিনকে ওই আর কি জোর গলায় বলেছি একটু যত্ন করো, এই সময় একটু যত্ন করো, একটু পুণ্য কামাও। কারণ এই মানুষটা একদম সেই 2 বছরের 2.5 বছরের ছেলের মতো, না কথা বলতে পারে, না হাঁটাচলা করতে পারে। ও মা, বেশ আমি আসি, জানলে, বুঝতে পেরেছ? ফোন নম্বর, বেশ আমি ফোন নম্বর লিখে দিচ্ছি। কাগজ আছে? তোমার ফোন নম্বর লাগবে না, ফোন নম্বর লাগবে না। এই যে এই পাশের বাড়ি যে রয়েছে, এই কৃষ্ণদা, ওনাদেরকে বললেই হবে, এখানে যে কাউকে বললেই হবে। আমার বাড়িতে খবর গেলে আমি বুঝতে পারবো। তো যাই হোক, আবার আমি থাকছি না, একটু দূরেই যাব, তুমি তো জানো সবই, জানলে। হ্যাঁ, তো যখনই যাই হোক না কেন, তুমি আমার কানে অন্তত তুলো, আমাকে অন্তত জানিও, জানলে। তো যাই হোক, চলো আপনজন, সবাই যেন ভালো থাকে, এই সত্যদা যেন ভালো থাকে, ওই তারামণি যেন ভালো থাকে। দেখো আমরা তো নিজের সংসার, নিজের কাজকর্ম, নিজের মতো করে জীবনযাপন করছি। দেখো আমি আজকে এই সত্যদার বাড়িতে আসি, আর রাত হলেই কিন্তু আমি চলে যাবো সেই ট্রেন ধরে পম্পিদির বাড়ি ব্যাঙ্গালোর।
তো দেখো এই যে ট্রেন জার্নি, এই যে আনন্দ, এই যে খাওয়া দাওয়া, সবই তো পাচ্ছি, কিন্তু এই যে সত্যদা, ওই যে ওই তারামণি, অনাথ বাচ্চাটা, চলো এদের জন্যই আমার আপনজন, জানো তো, তোমাকে ঘিরে আমার এই আপনজন। তুমি বলতে এই যে তুমি যে ভিডিওটা দেখছো, আমার জীবনে, আমার লাইফে কোনো জিনিসে কোনো দিন আটকায়নি, জানি না কেন। তো কিছু টাকা আমি জোগাড় করেছিলাম বাড়িটাকে মেরামত করব বলে, তো ভাববে মানে সেই টাকাটা আজকে আমার কাছে আর নেই বললেই চলে। কারণ দেখো, আমি সারাদিন এই কর্মকাণ্ড করতে থাকি আর কি। হ্যাঁ, যে ক্যামেরাটা আমার কাছে নেই বলে আমি এই কাজটা করছি না তা নয়, কিন্তু আমি যখন ওই মাঠে মাদেরকে ছাতা দিতে গেছিলাম, গোটা গ্রামের মানুষ জেনে গেছিল। তো আমার বাড়িতে কিন্তু কিছু মানুষ আসে, তো ক্যামেরায় ছাড়াই কিছু কাজ আমাকে করতে হয়। আমি মায়ের হাত দিয়ে সেই ছাতা কিন্তু পাঠিয়েছি মাঠে। হ্যাঁ, হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, চলো। আর এই ছাতা কিন্তু দিয়েছিল অন্ধ্রপ্রদেশ থেকে আমার দিদি। আর এই যে সত্যদা, এই যে দামি, পরে খাবো, মা বলছে খাওয়া দাওয়া করো। আর এই যে সত্যদার বিছানা, এই যে দামি মশারি, এগুলো কিন্তু সব অন্ধ্রপ্রদেশ থেকে দিদি দিয়েছে। তো যাই হোক, ও মা আসি গো। দেখো, মা বলছে বড় হও না, বড় হতে হবে না, তোমার পাশে এরকম ভাবে যেন থেকে কাজ করতে পারি আমার এই আপনজনকে সঙ্গে নিয়ে, তাই না? চলো আপনজন, রাখি। হ্যাঁ, প্রার্থনা ছাড়া আর তো কিছু নেই। তো আমি বারবার বলবো যে আমার আপনজন সত্যদার জন্য প্রার্থনা করো। চলো রাখি।